আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সো সে কারণে আমরা ডোমেইন হোস্টিংয়ে চলে যাচ্ছি। সো এখানে গিয়ে আমরা আমাদের ডোমেইন হোস্টিংয়ে লগ ইন করে রেখেছি। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে কিভাবে ডোমেইন হোস্টিংয়ে লগ ইন করতে হয়, কিভাবে সেখানে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো এই বিষয়গুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকুলাস এখানে যেতে হবে। এরপরে ইনস্টল, কুইক ইনস্টল, দেন এখানে ফোল্ডারের নাম দিতে হবে। এরপরে এখানে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড, এরপরে এখান থেকে এসে আমরা ইনস্টল এই বাটনে ক্লিক করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। সো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যে থিম এবং প্লাগইন আমরা ব্যবহার করব সেগুলো ইনস্টল করতে হবে। সো এটা করার জন্য আমরা ফার্স্টে পোস্টে গিয়ে পোস্ট এবং পেজগুলো ডিলিট করব, তারপরে যে থিম এবং প্লাগইনগুলো লাগবে সেগুলো ইনস্টল করব। সো পোস্ট, এরপর অল পোস্ট, এরপর এখান থেকে এসে হ্যালো ওয়ার্ল্ড যে ডিফল্ট পোস্টটা দেওয়া আছে সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর পেজেস, দেন অল পেজেস, এখান থেকে আমরা পেজগুলো ডিলিট করছি। দেন অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা আজকে যে থিমটা ব্যবহার করব সেটা ফ্রি লাইট ওয়েট একটা থিম, যেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। সো এই থিমটা আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করব এখন। তো এখান থেকে এসে অ্যাড নিউ, এরপর এখানে সার্চ করছি হ্যালো এলিমেন্টর লিখে। সো ইনস্টল, দেন ইনস্টলেশন কমপ্লিট হলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, সো আমরা হ্যালো থিম ইনস্টল এবং অ্যাক্টিভ করেছি। বাকি যে থিমগুলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ছিল সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। সো এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমরা যে প্লাগইনটা ব্যবহার করব সেটার নাম এলিমেন্টর। সো আপনি যখন হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করবেন, এই থিম থেকেই প্লাগইনটা সাজেস্ট করবে। আপনি চাইলে এটা প্লাগইনস দেন অ্যাড নিউ এখানে গিয়েও করতে পারবেন। সো আমরা প্লাগইনস অ্যাড নিউ, এরপর এখান থেকে এসে সার্চ করতে পারবো এলিমেন্টর লিখে। দেন এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করব। ওকে, এরপর এখানে এসে আপনাকে এলিমেন্টর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এলিমেন্টরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি এই মুহূর্তে এলিমেন্টরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে। সো আমরা কি করতে পারি, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারি। ঠিক আছে, ওকে। সো আমরা ড্যাশবোর্ডে ফেরত যাই এবং যেই অন্যান্য যে প্লাগইনগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দেব। সো এটা করার জন্য প্লাগইনস, দেন ইনস্টল প্লাগইনস, এরপরে বাকি যেই প্লাগইনগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করব, সো আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। সো পেজ ক্রিয়েটের প্রসেস হচ্ছে পেজেস, দেন অ্যাড নিউ, এরপর এখানে এসে আমি পেজের নাম দিচ্ছি ল্যান্ডিং পেজ। আপনি যে কোনো নাম দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। সো এরপরে আমি পেজটাকে পাবলিশ করছি। এরপর আমাদের ডোমেইন, মানে আমি যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি সেই ইউআরএলটা লিখলে যাতে ল্যান্ডিং পেজটা দেখা যায়, সেই কারণে আমাকে যেটা করতে হবে সেটিংসে যেতে হবে, এরপরে রিডিংয়ে আসবেন, এরপরে আর স্ট্যাটিক পেজ, এরপর হোম পেজ হিসেবে বলে দিবেন। যেহেতু আপনি ল্যান্ডিং পেজ নামে পেজটা ক্রিয়েট করেছেন, সো এখানে আপনাকে ল্যান্ডিং পেজ এটা বলতে হবে। যদি অন্য কোনো নাম দিতেন তাহলে সেই পেজটা এখানে চিনিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে সেভ চেঞ্জেস করতে হবে।
এরপরে আমাদের যেটা করতে হবে পারমালিঙ্কস, এখানে যেতে হবে। পারমালিঙ্কস এটার ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক, অর্থাৎ এই যে আমরা অ্যাড্রেস বারে যেটা দেখতে পাচ্ছি, যে ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই ইউআরএল এর স্ট্রাকচার কেমন হবে সেটা বলা যায় ওয়ার্ডপ্রেসে। সো এটা বিভিন্ন ধরনের স্ট্রাকচার থাকে, এসইও ফ্রেন্ডলি হচ্ছে পোস্ট নেম, সো আমরা এটা ব্যবহার করব। সো এটাকে চেক করে এরপরে আমরা সেভ চেঞ্জেস করছি। ওকে, সো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখতে চাই তাহলে এখানে এসে ভিজিট সাইট এখানে ক্লিক করছি, করলে আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখতে পাবো। সো এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা হচ্ছে এমন, অর্থাৎ আমরা আজকে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ তৈরি করা শুরু করেছি, বাট এখানে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, অর্থাৎ আমাদের যেই থিমগুলো লাগবে, যে থিম লাগবে বা যে প্লাগইনগুলো লাগবে, যে সেটিংসগুলো চেঞ্জ করতে হয় সেটা দেখেছি। আগামী পর্বে আমরা দেখব যে এই যে কাজগুলো করলাম এইটার উপরে বেস করে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। থ্যাংক ইউ।